গরম গরম খিচুড়ি, ডিম ভাজা, বেগুন ভাজা আর পাঁপড় ভাজা। হ্যালো গাইস, সকলে কেমন আছো এই ঝড় বৃষ্টিতে? সবার আগে সেটাই সকলকে আমি জিজ্ঞাসা করছি। আমি তো ঠিক আছি, এখানে এখনো একটু একটু বৃষ্টি চলছে। তবে এই বৃষ্টির দিনে যে রেসিপিটা সব থেকে ভালো লাগে সেটা হলো খিচুড়ি। তো এই মুহূর্তে এখানে বসানো আছে চাল আর ডাল। ডালটাকে প্রথমে একটু ভেজে নিয়ে ধুয়ে তারপর চালের সাথে ওখানে বসানো। যে বৃষ্টির দিনে এরকম একটা খিচুড়ি ট্রাই করবে, অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং পরবর্তী স্টেপগুলো আমি দেখাচ্ছি যে খিচুড়ি এবং কি কি ভাজা থাকছে সাথে, সব মানে খিচুড়ির সাথে কোনো ভাজা ছাড়া তো একদমই ভালো লাগে না। কি কি ভাজা থাকছে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি, সঙ্গে থাকো আর দেখতে থাকো। সবজিগুলো ভেজে নিলাম, ভেজে চাল ডালের মধ্যে দিয়ে দিলাম। আর অন্য কড়াতে আমি ভেজে নিলাম পাঁপড়। আর এদিকে কেটে রাখা বেগুনটাতে একটু নুন হলুদ ভালো করে মাখিয়ে নিলাম। এদিকে আমার পাঁপড়টা ভাজা হয়ে গেছে, আর এদিকে ফুটছে খিচুড়ি, আর এদিকে বেগুন ভাজা হচ্ছে। আর আমি ডিম ভাজার জন্য পেঁয়াজ কেটে রেখেছিলাম, এবারে দিয়ে দিলাম ডিমটা। এদিকে আমি বেগুনটাকে উল্টে দিলাম, কারণ সব দিকটা তো সামলাতে হবে। আর এই দিকে আমি একটু আদা বেটে নিলাম, কারণ খিচুড়িতে তো আদা ছাড়া একদম অসম্পূর্ণ। আর সকলেই জানা যে আমি শিল নোড়াতে বাটতে পছন্দ করি। তো আমার আদা বাটা শেষ। এইবারে আমি হঠাৎ করে নোটিস করলাম যে আমার জিরে গুঁড়ো শেষ হয়ে গেছে। অগত্যা আমি গোটা জিরে নিয়ে বাটতে শুরু করলাম। ছোটবেলায় দেখতাম মা সমস্ত কিছু বেটে রান্না করে তারপরে অফিসে যেত। তো সেই কথাটা হঠাৎ মনে পড়ে গেল, কারণ জিরেটা আমি অনেক দিন পরে বাটছি। আর এই কাঁচা জিরে বাটার যে গন্ধ, সত্যি অপূর্ব অপূর্ব। তো এই গন্ধটার সাথে আমার ছোটোবেলার রান্না করাটা জড়িয়ে আছে, কারণ আমাদের গ্রামের বাড়িতে হলুদটাও পর্যন্ত বাটা হতো, জিরে ধনে সমস্ত কিছু বেটে রান্না করা হতো। তো যাই হোক, আমার জিরে বাটা কমপ্লিট হয়ে গেল। এখন জিরেটাকে তরকারিতে দেব, মানে তরকারিতে মানে খিচুড়িতে একটু, মানে আজকে আশা করছি খুব ভালো খেতে হবে। এদিকে আমার বেগুন ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এখানেও একটু দেখে নিচ্ছি যে কত দূর হলো আমার খিচুড়ি রান্নাটা, একটু সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখছি। আর না, একটু মনে হচ্ছে কাঁচা আছে, মানে আধা সেদ্ধ হয়েছে। এদিকে সেই সময়ের মধ্যে আমি ডিমটাকে একটু ফেটিয়ে নিলাম, নিয়ে তেলের উপরে দিয়ে দিলাম, দিয়ে এই ভাজা চলছে তেলটা। এবারে ডিমটা দিয়ে কড়াটা কিন্তু একটু এমন করে ঘুরিয়ে নিতে হবে, যাতে ডিম ভাজাটা সুন্দর হয়, নাহলে এক জায়গায় থাকলে ডিমটা কিন্তু ভাজা হবে না। সকলেই জানো, তবুও একটু বলে দিলাম আর কি। এবার ডিমটা মাঝখান থেকে কেটে ফেললাম। আর এটা খিচুড়িতে ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে আর গোটা জিরে, আর একটু এলাচ আর দারচিনি। শুরুতেই কড়াতে একটু লঙ্কাটা দিয়ে দিলাম, তারপরে সমস্ত উপকরণগুলো দিয়ে একটু ভেজে নিলাম। একটা না সুন্দর ফ্লেভার আসে, ততক্ষণই ভাজতে হবে, যতক্ষণ না ফ্লেভারটা আসছে ততক্ষণ এটা ভাজতে হবে। এরপরে বেটে রাখা আদা জিরেটাকে দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আর একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবারে ভালো করে এটাকে ঘাঁটতে হবে এবং ভালো করে নাড়াতে নাড়াতে এবার যেটা করতে হবে, একটু সামান্য জল দিয়ে দিতে হবে, তা না হলে ধরে যাবে। এবার এদিকে মনে হচ্ছে ততক্ষণে সেদ্ধ হয়ে গেছে। এবারে ওই ভাজা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম, মানে যাকে তড়কা দেওয়া বলে আর কি। আর এই ফাঁকা কড়াটাতে একটু জল দিয়ে দিলাম, জলটাকে গরম করে ফুটিয়ে নিলাম, নিয়ে এটাকে এবারে দিয়ে দিতে হবে এই খিচুড়ির মধ্যে। তো আশা করছি আজকে খিচুড়িটা জাস্ট জমে ক্ষীর হয়ে যাবে, মানে এটা আর খিচুড়ি থাকবে না, বুঝলেন কি না, ক্ষীর হয়ে যাবে একেবারে। তো খিচুড়িটা প্রায় আমার রেডি। এবারে লাস্ট কিছু উপকরণ এতে অ্যাড করতে হবে। এর মধ্যে আমি একটু ফুটন্ত জলটাকে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু সুন্দর করে নাড়াচাড়া করলাম, তারপরে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম এর উপরে। দেখতে কিন্তু খাসা হয়েছে। আর একটু, হ্যাঁ, খিচুড়ি কিন্তু ঘি ছাড়া অসম্পূর্ণ, তো ঘিও দিয়ে দিলাম, এতে ঘিটা কিন্তু জমে গেছিলো। ও হ্যাঁ, আর হ্যাঁ, মিষ্টিতে কিন্তু আমি চিনি একদমই ব্যবহার করি না, ফলে একটু গুড় অ্যাড করে দিলাম এতে। আর সবার শেষে আমি নুন দিই, তো
রেডি হয়ে গেছে আজকে খিচুড়ি আর ভাজা। সব্যসাচী কালকে অফিস থেকে ফিরতে পারেনি প্রচন্ড দুর্যোগের কারণে, সকালবেলা অফিস করেই ফিরবে, তো দুপুরে এসেও খাবে গরম গরম খিচুড়ি, ডিম ভাজা, বেগুন ভাজা আর পাঁপড় ভাজা। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর তোমরাও কি আজকে বাড়িতে খিচুড়ি করছো? কমেন্টে জানিও। টাটা।